বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে আরও দীর্ঘ সময়ের জন্য দলে রেখে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে 2027 সালের নভেম্বর পর্যন্ত। পাশাপাশি বাড়ানো হয়েছে বেতনও, যা এখন প্রায় 10 লাখ টাকা। জাতীয় দলের সঙ্গে কোচিং স্টাফে অন্যতম নির্ভরযোগ্য মুখ হিসেবে নিজের অবস্থান পাকা করে ফেলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। 2024 সালের নভেম্বরে সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিসিবির আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে তার শুরুটা হলো, এরপর বেশ কয়েকটি সিরিজে দলের সঙ্গে কাজ করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই কোচ। শুরুর দিকে সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ছিল 2025 সালের 15 মার্চ পর্যন্ত। তখন বিসিবির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। তার সময়ে সালাউদ্দিনের নিয়োগ ও বেতন নির্ধারণ করা হয়, প্রাথমিকভাবে যা ছিল 7 থেকে 8 লাখ টাকার মধ্যে। পরবর্তীতে প্রধান কোচ ফিল সিমন্সের বেতন বাড়িয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হলে সালাউদ্দিনকেও একই সময় পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। সম্প্রতি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং নতুন চুক্তি অনুযায়ী সালাউদ্দিন থাকবেন 2027 সালের নভেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি বেতনও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। নতুন বেতন ধরা হয়েছে 9,61,000 টাকা, অর্থাৎ প্রায় 10 লাখ। শুধু বেতন নয়, জাতীয় দলের সিরিজ ও সফরের সময় আলাদা করে বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন তিনি। তবে এই দীর্ঘমেয়াদী চুক্তির সঙ্গে কিছু শর্তও রয়েছে। সালাউদ্দিন বছরের সর্বোচ্চ 40 দিন ছুটি নিতে পারবেন। এছাড়া বিসিবি চাইলে 30 দিনের নোটিশে তাকে চাকরিচ্যুতও করতে পারবে, এমন ধারা অন্তর্ভুক্ত রয়েছে নতুন চুক্তিতে। ফলে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের ডাগআউটে সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকেই দেখা যাবে, যার অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা দলের জন্য হতে পারে বড় সম্পদ। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।